হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব বিকেইউ ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের ফার্স্ট সেমিস্টারের মাইনর পেপারে যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো রাষ্ট্রতত্ত্বের তাৎপর্য। ঠিক আছে, তো রাষ্ট্রতত্ত্বের তাৎপর্য ব্যাখ্যা করো, এটা থাকবে তোমাদের মাইনর পেপারে ফার্স্ট সেমিস্টারের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো এবার টপিকটা শুরু করা যাক, যেটা হচ্ছে তত্ত্বের দ্বিমাত্রিক বৈজ্ঞানিক ভূমিকা। যেটা হচ্ছে আমরা এখন দেখে নেব কি রয়েছে। তো বৈজ্ঞানিক অনুশীলন এবং বিশ্লেষণ, ঠিক আছে, তো এই তত্ত্বের বৈজ্ঞানিক অনুশীলন এবং বিশ্লেষণ কি রয়েছে দেখো। তো রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের সাথে জড়িত বিভিন্ন জটিল বিষয় বা সমস্যার বস্তুনিষ্ঠ এবং বৈজ্ঞানিক অনুশীলনকেই আমরা রাষ্ট্রতত্ত্ব বলে থাকবো। ঠিক আছে, এটি শুষ্ক ধারণার বাইরে দাঁড়িয়ে একটি সুনির্দিষ্ট এবং নিয়মতান্ত্রিক যৌক্তিক পথ উন্মোচন করে থাকে। নেক্সট হচ্ছে কাম্য জীবনের দিক নির্দেশনা। তো রাষ্ট্রতত্ত্ব বাস্তব রাজনৈতিক জীবনের ব্যাখ্যার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে না। তো বাস্তব রাজনৈতিক জীবনের ব্যাখ্যা হিসেবে কিন্তু রাজনৈতিক তত্ত্ব নিজেকে সীমাবদ্ধ এখানে রাখে না, বরং এটি একটি সুন্দর বা কাম্য রাজনৈতিক জীবনের রূপরেখা এবং তা বাস্তবায়নের বাস্তবসম্মত এবং কার্যকর উপায়ের ইঙ্গিত দিয়ে থাকে। ঠিক আছে, এখানে বাস্তবায়নের জন্য বাস্তবসম্মত এবং কার্যকর করার যে ইঙ্গিত, এটা হচ্ছে রাজনৈতিক তত্ত্ব দিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হলো অধ্যাপক ডেভিড ইস্টনের ত্রিমাত্রিক মতবাদ। তো অধ্যাপক ডেভিড ইস্টন এই তত্ত্ব হিসেবে ত্রিমাত্রিক একটি মতবাদ প্রকাশ করেছেন তিনি। তো দেখো এখানে কি বলা হয়েছে। তো অধ্যাপক ডেভিড ইস্টন গবেষকদের সহায়তায় রাষ্ট্রতত্ত্বের 3টি অপরিহার্য দায়িত্ব পালনের কথা উল্লেখ করছেন। যে রাষ্ট্রতত্ত্ব হিসেবে 3টি অপরিহার্য দায়িত্ব পালন করতে হবে। এই 3টি দায়িত্বের মধ্যে প্রথম যেটা হলো উপাদান শনাক্তকরণ। তো গবেষকদের রাজনৈতিক উপাদান সমূহকে শনাক্ত করতে হবে এবং তাদের পারস্পরিক সম্পর্ক গভীরভাবে বিশ্লেষণে সাহায্য করবে। তো রাজনৈতিক গবেষণার জন্য গবেষকদের মতে হচ্ছে রাজনৈতিক যতগুলো উপাদান রয়েছে, রাজনৈতিক উপাদানকে সঠিকভাবে শনাক্ত করতে হবে এবং তাদের পারস্পরিক সম্পর্ককে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে, যেটা হচ্ছে প্রথমত তিনি বলেছেন দায়িত্ব হিসেবে। দ্বিতীয় নম্বরে তিনি বলেছেন তুলনামূলক আলোচনা। তো গবেষণায় তুলনামূলক আলোচনার উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করার পাশাপাশি নতুন জ্ঞান অর্জনের দ্বারাও উন্মুক্ত করে। এবং তৃতীয় নম্বরে তিনি বলেছেন বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি। তো বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি বলতে পুরনো এবং নতুন উভয় গবেষণার বৈজ্ঞানিক গুরুত্ব এবং ফলাফল নির্ভরযোগ্যতা বহুগুণে বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে পুরনো এবং নতুন, পুরনো যতগুলো গবেষণা বা নতুন যতগুলো গবেষণা রয়েছে উভয়েরই বৈজ্ঞানিক গুরুত্ব এবং ফলাফল যেটা রয়েছে সেটা নির্ভরযোগ্যতা বহু গুণে বৃদ্ধি করে দেয়। ঠিক আছে, উভয়েরই যে নির্ভরযোগ্যতাটা রয়েছে সেটা কিন্তু অনেকাংশে এটা বহুগুণে বৃদ্ধি করতে সাহায্য করে। নেক্সট হলো তত্ত্ব সুসংবদ্ধকরণ এবং গভীর উপলব্ধি। দেখো তত্ত্বের স্বল্প সংকলনের অবসান। তত্ত্বের শুষ্ক সংকলনের অবসান বলতে এখানে বোঝানো হয়েছে যে শুধুমাত্র সংখ্যা বা শুষ্ক তত্ত্বের সংকলনের মাধ্যমে কোনো রাজনৈতিক ব্যবস্থা বা জীবনের গভীর চরিত্র উপলব্ধি করা হচ্ছে অসম্ভব। ঠিক আছে, তো রাষ্ট্রতত্ত্ব এখানে অন্যান্য ভূমিকা পালন করে থাকে। তো এখানেই যে রাষ্ট্রতত্ত্ব রয়েছে, এখানে রাষ্ট্রতত্ত্ব খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম যেটা এখানে বলা হয়েছে তত্ত্বের সুবিন্যাস। ঠিক আছে, তো তত্ত্বের সুবিন্যাস রাজনৈতিক জীবনের বিভিন্ন জটিল এবং অপ্রাসঙ্গিক তত্ত্বকে, রাজনৈতিক জীবনে যতগুলো জটিল তত্ত্ব রয়েছে এবং অপ্রাসঙ্গিক যতগুলো তত্ত্ব রয়েছে সেগুলোকে যৌক্তিকভাবে সাজাতে এবং তাদের ভিতরের প্রকৃত সূত্র যেটা আছে সেটা অনুধাবন করতে সাহায্য করা। এবং গভীর রাজনৈতিক অন্তর্দৃষ্টি বলা হয়েছে এটি এলোমেলো বৈচিত্র্যের মাঝেও শৃঙ্খল এবং সাধারণ মানুষের একটি রাজনৈতিক কাঠামোর গভীর উপলব্ধি এবং বিশ্লেষণাত্মক অন্তর্দৃষ্টি প্রদান করে থাকে। ঠিক আছে,
আচ্ছা, নেক্সট তোমাদের যেটা, তো আজকের আলোচনার পর্ব তোমাদের এতটাই ছিল। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো, এবং তোমরা যারা আমাদের ভিডিওতে আজকে নতুন এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের এখানে পেয়ে যাবে নোটস এবং পিডিএফ ফরম্যাটে নোটস পেয়ে যাবে। এছাড়া তোমরা আমাদের এখান থেকে ডাউট ক্লিয়ারিং সেশনে পেয়ে যাবে, এবং এই ডাউট ক্লিয়ারিং সেশনটা শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্সের জন্য নয়, বাকি যে কোনো সাবজেক্টে যদি তোমাদের কোনো ধরনেরই ডাউট থাকে তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা এখানে পেয়ে যাবে রেকর্ডেড ক্লাসেস, সাজেশন, মক টেস্ট এবং লাইভ ক্লাসেস। তো আজকের আলোচনার পর্ব এতটাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।